আমেরিকার তৈরি এবং ব্রিটিশ নৌবাহিনীর F-35B স্টেলথ ফাইটার জেট বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান। কিন্তু এই সপ্তাহে জাপানের কাগোশিমা এয়ারপোর্টে জরুরি অবতরণ করে এটি বিশ্বজুড়ে শিরোনামে রয়েছে। এই ঘটনা শুধু প্রযুক্তিগত ত্রুটির বিষয় নয়, বরং বড় ধরনের ভূ রাজনৈতিক বার্তাও বহন করছে। চলুন দেখে নিই পুরো ঘটনাটা কি ঘটেছিল, এই প্রযুক্তি এবং এর প্রভাব, বিশেষ করে ভারতের নিরাপত্তা কৌশলগত চিন্তাভাবনায়। কারণ ভারত এই F-35 যুদ্ধবিমান নেওয়ার চিন্তাভাবনা এবং নেগোসিয়েশন শুরু করে দিয়েছিল আমেরিকার কাছে। আমেরিকাও অফার করেছিল ভারতকে, কিন্তু এই মুহূর্তে ভারতের হাতে এসে গেছে তুরুপের তাস। ভারত বেঁচে গেল $10 বিলিয়ন বেশি খরচা করা থেকে, যা রাশিয়ার Su-57 ফাইটার জেট কেনার ক্ষেত্রে ভারতের সম্ভাবনা বাড়ল। 8ই আগস্ট 2025 জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা এয়ারপোর্টে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি F-35B স্টেলথ ফাইটার জেট, যা তখন যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে যৌথ মহড়ায় অংশ নিচ্ছিল, হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করে। এই জরুরি অবতরণ সাময়িকভাবে বেসামরিক ফ্লাইটে বিঘ্ন ঘটায়। উল্লেখযোগ্য যে মাত্র 2 মাস আগে ভারতে ও কেরালাতেও একই ধরনের একটি রয়্যাল নেভির F-35B জরুরি অবতরণ করেছিল। এই F-35B হল লকহিড মার্টিন এর তৈরি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ ফাইটার যুদ্ধবিমান। প্রধান বৈশিষ্ট্যগুলো হলো স্টেলথ প্রযুক্তি, রাডারে ধরা পড়া কঠিন এই যুদ্ধবিমানকে। এছাড়া শর্ট টেক আপ এবং ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে। এই ক্ষমতা একে অন্যান্য যুদ্ধবিমান থেকে আলাদা পরিচয় বহন করায়। সেন্সার ফিউশন, উন্নত টার্গেটিং এবং ডেটা লিঙ্ক, বহুমুখী অস্ত্র, এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং প্রিসিশন বোমা অর্থাৎ পরমাণু বোমা বহন করতে সক্ষম। তবে এত আধুনিক হলেও এর সফটওয়্যার গ্লিচ, ইঞ্জিন সমস্যা এবং রক্ষণাবেক্ষণের ব্যয়ের কারণে এটি একাধিকবার সমালোচনার মুখে পড়ছে। তারপরে জাপান এবং ভারতের এই দুর্ঘটনা পড়ার কারণে এর ইমেজ অনেকটা নষ্ট হয়েছে। যাই বলো, এই ঘটনা শুধু একটি টেকনিক্যাল ইস্যু নয়, এটা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান এই 3 দেশের যৌথ সামরিক উপস্থিতির প্রতিফলন। জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা জোট চীন ও উত্তর কোরিয়ার সামরিক চাপের জবাবে প্যাসিফিক অঞ্চলে শক্তি প্রদর্শন হচ্ছিল। যুক্তরাজ্যের ভূমিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলে ব্রিটেনের গ্লোবাল ব্রিটেন নীতি কার্যকর করা। চীন ও রাশিয়ার প্রতিক্রিয়া, এই ধরনের ঘটনাকে তারা পশ্চিমা প্রযুক্তির সীমাবদ্ধতা প্রমাণ হিসেবে প্রচার করে, প্রোপাগান্ডা ব্যবহার করছে। এমনকি চীন ও রুশ মিডিয়া ইতিমধ্যে এই ঘটনাকে পশ্চিমী ব্যর্থতা হিসেবে তুলে ধরেছে, যা আমেরিকার ক্ষেত্রে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ভারত সরাসরি F-35 যুদ্ধবিমান ব্যবহার করে না, তবে এই ধরনের ঘটনা ভারতের সামরিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভারত বর্তমানে এমকা অ্যাডভান্স মিডিয়াম কনব্যাট এয়ারক্রাফট প্রকল্পে কাজ করছে। এটি দেশীয় স্টেলথ ফাইটার এয়ারক্রাফট। বিদেশি স্টেলথ জেটের অপারেশনাল সমস্যাগুলো থেকে ভারত শিখতে পারে, বিশেষ করে মেনটেন সফটওয়্যার, রিলায়েবিলিটি ও হাই টেম্পারেচারের পারফরমেন্সগুলো। ভূ রাজনৈতিকভাবে ভারত দেখে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতি চীনকে ঘিরে রাখার কৌশলের অংশ। তবে ভারতের জন্য প্রযুক্তি নির্ভরশীলতা পরিবর্তে আত্মনির্ভরতা আরও গুরুত্বপূর্ণ। F-35B এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হলেও এই ধরনের ঘটনা প্রমাণ করে যুদ্ধক্ষেত্রের আধুনিক প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তার সীমাবদ্ধতা রয়ে গেছে। ভারতের জন্য বার্তাটি স্পষ্ট, ভবিষ্যতের যুদ্ধের প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ, আত্মনির্ভরতার সমন্বয় আসল শক্তি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।